গত 2 দিনের মধ্যে ইতালিতে 3 জন বাংলাদেশি ভাইয়ের মৃত্যুবরণ হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যান, আর দুজন হচ্ছে একজন স্ট্রোকে, আরেকজন হচ্ছে হসপিটালে অসুস্থ অবস্থায় মারা যান। তো একটা জিনিস হচ্ছে ইউরোপের রাস্তা পার হওয়ার কিন্তু নির্দিষ্ট একটি জায়গা রয়েছে, পয়েন্ট রয়েছে। ওইখানে ইয়েলো বাটন আছে, মানে রেড লাইট এবং গ্রিন লাইটের যে সিগন্যাল, ওইখানে রাস্তা পার হওয়ার যে জেব্রা ক্রসিং, অনেকগুলোতে মানে মানুষের যাত্রী প্রায়োরিটি আছে, আবার অনেকগুলোতে লাইট আছে যেগুলো আপনি সুইচ টিপ দিলে কিছুক্ষণের মধ্যে লাইট অন হবে, রেড লাইট অন হলে গাড়ি থামবে, তখন আপনি কিন্তু রাস্তা পার হতে পারবেন। আদারওয়াইজ যদি আপনি মানে এই ধরনের জেব্রা ক্রসিং অথবা লাইট ছাড়া যদি রাস্তা পার হন, তাহলে যদি পুলিশ আপনাকে দেখে, তাহলে বিভিন্ন দেশ অনুযায়ী একটি নির্দিষ্ট ফাইন করে থাকে। 50 ইউরো হতে শুরু করে 100 ইউরো পর্যন্ত জায়গা ভেদে অথবা দেশ ভেদে ফাইন হয়ে থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল, যে আপনারা যারা ইউরোপে আসেন অথবা রাস্তাঘাট কীভাবে পার হবেন, এগুলো খুব সতর্কভাবে কিন্তু করতে হবে। এবং আমি মনে করি যারা ইউরোপে আসবেন, তারা যে দেশে যাবেন ওই দেশের ল এবং রুলসগুলা কিন্তু জেনে নেবেন। বেসিক একটা ধারণা থাকা সবচেয়ে ভালো। বেসিক একটু ধারণার চেষ্টা করবেন। আপনারা তো পুরো লটার মুখস্থ করতে পারবেন না, বা আইনটা পুরো জানাটাও ভেরি ডিফিকাল্ট। তো যতটুকু সম্ভব লগুলো জেনে নেবেন, যেগুলো বেসিক এগুলা। আরেকটি হচ্ছে যে ভাইয়া স্ট্রোকে মারা গেছে, মানে কি কারণে স্ট্রোক করে, এটা হচ্ছে ইউরোপে আসার পরে নানা পেরেশানি এবং বিভিন্ন ডকুমেন্টসের ঝামেলা, টাকা পয়সার ঝামেলা, জবের ঝামেলা, অনেকের জব থাকে না, অনেকের বাসা ঠিক হয় না, দেখা গেলো এক বাসায় 3-4 জন বা এক রুমে 3-4 জন, সেটা আবার দেখা গেল মানে অনেক কস্ট, এবং দেশে অনেকে ঋণ করে আসে, এবং জব না থাকার কারণে সেই ঋণ পরিশোধ করা, এবং এখানে একজন নিজেকে মেনটেন করা। আই মিন আপনি যদি ইউরোপে থাকেন তাহলে কিন্তু কস্ট অনেক বেশি হাই, যেহেতু আপনার যদি জব না থাকে তাহলে কিন্তু এই কস্টটা আপনি দেশ থেকে নিয়ে পোষাইতে পারবেন না। কারণ একটা মানুষ সিঙ্গেল এখানে চলতে গেলে 50 থেকে 60,000 টাকা বাংলা টাকা খরচ হবেই। তো এই টাকাটা বাংলাদেশ থেকে কে আপনাকে পাঠাবে? কারণ আপনি এখানে আসছেন ইনকাম করার জন্য। তো এই কারণে অনেকেই কিন্তু নানা ধরনের প্যারেশানিতে থাকে, স্ট্রেসে থাকে। সেই কারণে অনেক ইয়াং জেনারেশন কিন্তু স্টক করতেছে, যেটা আগে ছিল না। ইভেন পর্তুগালও গত কিছুদিন আগে একজন ভাই স্ট্রোকে মারা যায়। এরকম পরপর 2 থেকে 3টা ঘটনা কিন্তু হচ্ছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে যে ইউরোপে আসার পরে একটা স্ট্রেস কাজ করে, কার্ডের ব্যাপারে কাজ করে, যেমন ফ্যামিলির ব্যাপারে কাজ করে, তারপর জবের ক্ষেত্রে কাজ করে, তারপর আপনি কীভাবে সেটেল হবেন, নানা ধরনের টেনশনে কাজ করে। এই টেনশন থেকে কিন্তু স্ট্রেসটি হয়। তো যারা মনে করেন যে ইউরোপে আসলে উন্নত লাইফ এবং আপনার মানে স্বাধীনতা, খুব সুন্দর পরিবেশ, জীবনযাপন করবেন, উন্নত জীবনযাপন, তাদের জন্য কিন্তু আরেকটি জিনিস সাথে রাখবেন, সেটা হচ্ছে স্ট্রেসটা কিন্তু আপনার লগে থাকবেই। তো এখানে একটার পর একটা পেরেশানি থাকেই। একটা যদি আপনি সলভ করেন তাহলে আরেকটা এসে হাজির হয়। আপনার যদি কার্ড হয়েও থাকে, আবার পরবর্তীতে সেটি রিনিউ করা আরও অনেক টাফ, এবং ঠিকমতো ট্যাক্স মেনটেন করা, এগুলো আসলে অনেক জিনিস আমরা বাংলাদেশে থাকলে মানে যারা আছে ওরা বুঝবে না, এবং যারা নতুন আসতেছে ওনারাও বুঝতেছে না। আর আসার পরে কিন্তু অনেক বিষয় কিন্তু জানা যায়, এখানে আসার পরেই রিয়েল যে সিচুয়েশন, এটা বাস্তবতা বোঝা যায়।